হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন ওরফে মোহাম্মদ সুজন আহমেদ চৌধুরী। আমি এই মুহূর্তে বাংলাদেশের পর্যটনের অন্যতম স্থানগুলির মধ্যে একটি কুয়াকাটা সমুদ্র সৈকতে আমার বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার আত্মীয়স্বজনরা এবং আমার ভক্তবৃন্দরা যারা আমাকে ভালোবাসে, সম্মান করে, আমাকে নিয়ে ভাবে, আমার অনুপস্থিতি নিয়ে তারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আমি তাদের জন্য বলতেছি যে আমি এই মুহূর্তে বাংলাদেশের যে পর্যটন এলাকার সমৃদ্ধশালী এগুলো স্থান, বাংলাদেশের যে পর্যটন স্পটগুলো রয়েছে তার ভিতরে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছি। বন্ধুরা, আমি ইতিমধ্যে তোমাদেরকে জানিয়েছি যে আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে সহকারী ম্যানেজার হিসেবে চাকরি নিয়ে এই বঙ্গোপসাগর উপকূলে এসেছি এবং এখানকার নৈসর্গিক সৌন্দর্য এবং চিরসবুজ শ্যামলিময় বৈচিত্র্য দেখার জন্য আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং দেখতেছি যে এখানকার রূপ এবং সৌন্দর্য এবং বৈশিষ্ট্য কীরকম। যাই হোক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। সাগর উত্তাল। আমি হয়তো বা কিছুক্ষণ পরে এই সাগরে নামবো এবং সাগরের পানির সাথে একটু আলিঙ্গন করব এবং আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলো এখান থেকে নেব, যাতে আমি ভবিষ্যতে কোথাও গিয়ে বলতে পারি যে হ্যাঁ, আমি এই সৈকতে এসেছি, হাঁটাচলা করেছি, পরিবেশ দেখেছি, সৌন্দর্য উপভোগ করেছি। আমার সহকর্মী যাই হোক সেও এসেছে, সেটা নিজের মনের মতো করে ভিডিও করতেছে এবং সে যাই হোক বন্ধুরা, আমি যেহেতু এখানে এসেছি, এটি হলো সমুদ্র সৈকত, সমুদ্র বঙ্গোপসাগর এবং এইটি হলো সমুদ্র বিচ বা সমুদ্র তট, আর ওইটি হলো ঝাউবন এবং সঙ্গে সঙ্গে রয়েছে দোলনা। যাই হোক বন্ধুরা, আমি যেহেতু অনেক দেরি করে এসেছি, অর্থাৎ এখন সন্ধ্যা, যার ফলশ্রুতিতে দৃশ্যগুলো সেভাবে ধারণ করা যাচ্ছে না। যেদিকে চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্রের পানির গর্জন। এখানে অনেক পর্যটক এসেছে, তারাও আসতে ঘুরতে। যাই হোক, আমি খুব সুন্দর এই দৃশ্যগুলো দেখলাম। তবে আমার ইচ্ছা আছে আমি আরও আসবো। ওই দিকের দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছে। ওই দিকে কী ছিল? ওকে। যাই হোক বন্ধুরা, আমি যেহেতু এসেছি, যেহেতু অভিজ্ঞতা বলা যায়, আমি কিছুক্ষণ করে নাম যাবে যান। আমি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি। সমুদ্র উত্তাল, তরঙ্গ সবসময় তীরের দিকে আসতেছে। যাই হোক, সন্ধ্যাকাল, দৃশ্যগুলো ভালো করে ধারণ করে যাচ্ছে না। আমি ভিডিও করতেছি। আপনি আমার একটা ভালো ছবি তুলে দিলেন না ভাই। খাবারগুলো তুলবে এই যে
বন্ধুরা, বঙ্গোপসাগর উপকূলে এক মৎস্য সম্পদকে সামুদ্রিক মাছকে কেন্দ্র করে এক জীবন জীবিকার মাধ্যম গড়ে উঠছে মৎস্য সম্পদ। এবং এখানে প্রতিনিয়ত সামুদ্রিক মাছকে আহরণ করার জন্য জেলেরা তাদের নৌকা বা ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যায়। এটি হলো নৌকা বা ট্রলার। ট্রলারে করে জেলেরা মাছ ধরতে যায় সমুদ্রে। তারা দিনরাত পরিশ্রম করে সাগরের বুক থেকে মনকে মন ইলিশ মাছ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ তারা ধরে নিয়ে এসে এখানে মৎস্য আড়তে মনকে মন মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে দেয় এবং এভাবেই তাদের জীবন জীবিকা পরিচালিত হয়। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে মৎস্যজীবীরা তাদের জীবনকে এভাবেই পরিচালিত করতেছে। বাস্তবপক্ষে আসলে এখানকার জীবন খুবই বৈচিত্র্যময়, যা আমার জন্মভূমি রংপুর জেলা কাউনিয়া থানা বটাভূমিতে ওই দিকের জীবন ব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। এখানে এসে অনেক কিছুই শেখা যায়, দেখা যায়, যা আমার জায়গায় কখনো শেখা যাবে না, জানা যাবে না। শুধু দৃশ্যগুলো দেখাচ্ছে। এগুলোই হলো নৌকা বা ট্রলার, যে ট্রলারে করে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে। তারা প্রতিনিয়ত ইলিশ মাছ সহ যাবতীয় মাছ নৌকা বা ট্রলারে করে বোঝাই করে নিয়ে আসে মৎস্য আড়তে এবং এখানে আসে নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়। এটা বঙ্গোপসাগর উপকূলের জেলেদের মাছ ধরার দৃশ্য। বন্ধুরা, আমি যেহেতু সমুদ্র উপকূল এলাকায় এসেছি এবং এখানকার জীবন জীবিকা এবং তার পারিপার্শ্বিক বৈচিত্র্যময় জীবন এসব কিছু দেখতেছি এবং প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। আমি ভাবলাম যে এসব কিছু ভিডিও করে তোমাদেরকে কিছু এই বিষয় সম্পর্কে জানা, যে এখানকার জীবন ব্যবস্থা কীরকম, দিনকাল কীভাবে যাচ্ছে ইত্যাদি।
জেলেরা এখন আরাম আয়েশ করতেছে, খাওয়া দাওয়া খাচ্ছে এবং তারা প্রয়োজনীয় যাবতীয় কাজ সেরে আবার সাগরের গভীর সমুদ্রে তারা যাবে এবং প্রতিনিয়ত মাছ শিকার করবে এবং মৎস্য আড়তে এনে তা বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে। ভালো করে কয়ে আসো, উঠলে কোনো পানি ঝামেলা। জামিন 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 খেলা ঘুমে ঘুমে কিন্তু দৌড় তোর দিয়ে আর পানি মন্দির মধ্যে পড়ে না তারে বলছে। আমার বন্ধুরা এরা জেলে এরা তাদের জাল মেরামত করতেছে সমুদ্রে মাছ ধরার জন্য। এই জালগুলো মেরামত করে তারা আবার সমুদ্রের গভীরে যাবে, সামুদ্রিক মাছ সহ প্রয়োজনীয় মাছগুলো মেরে নিয়ে আসবে এবং এখানে এসে নিলামের মাধ্যমে বিক্রি করবে। আমার বন্ধুরা এগুলো হলো সামুদ্রিক মাছ যা নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে এবং এগুলোকে বস্তা প্যাকিং করেছে বরফ দিয়ে এবং এই মাছগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে ট্রাকের মাধ্যমে, যা পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন মৎস্য আড়ত থেকে পাইকারি নিলামের মাধ্যমে বিক্রি হয়ে আমাদের হাটে বাজারে পৌঁছে যাবে এবং সেই মাছই আমরা সারা বাংলাদেশের মানুষ খাবো। যদিও এখানে মাছ অনেকটা সস্তা আমি দেখেছি, কিন্তু সে মাছ যখন এখান থেকে চলে যায় এখানে উচ্চ মূল্যে সে মাছ আমাদের খাইতে হয়।
আমার নিজের মাছ ওই মাছ কিনছি কটা মাছ কটা বন্ধুরা, এক জেলে ভাই তার মাছ বের করতেছে, আমি তোমাদের দেখাচ্ছি। মাছ বের করবেন না ওই ওখানে খারাই যাবে ভিতরে বইও মে ধরেন বন্ধে যান ওইখানে যান বন্ধে বইও মে ধরেন বন্ধুরা, এই যে ইলিশ মাছ খুবই সস্তা এখানে পাওয়া যায়। আবার এটা হলো বরফ। এই যে মাছ, এখানকার জীবন ব্যবস্থার অনেক বৈচিত্র্যময়। এই যে মাছ, এরা মাছ সাগর থেকে মারে আনছে, এভাবে এদের জীবিকা নির্বাহ করে। এখন কি পাইছেন তো ভাঙ ভাঙ আমাকে মাছ আছে আছে বরফতে কিনে তাই খবর করছি কি করব ভাঙ মাছ রাবা খারাপ তোর রাবা খারাপ তোর তো আগে ভরিস আজকাল মাছ ভাই ওই একটু বাড়াই বন্ধুরা, এরকম সামুদ্রিক মাছ
মনকে মন মাছ সমুদ্র থেকে জেলেরা নৌকায় করে নিয়ে আসতেছে এবং এখানে বিক্রি করতেছে মৎস্য আড়তে। আচ্ছা ভাই, আপনারা কি রাতে সমুদ্রে যাবেন মাছ ধরতে? পরিস্থিতি বুঝতে হয় আহ, আবহাওয়া তো খারাপ, মনে করেন রাত্রে হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে। আহ, আপনারা তাহলে মানে যখন সমুদ্রে মাছ ধরতে যান তাহলে মানে কতদিন থাকেন সমুদ্রে? 3 দিন 4 দিন 5 দিন মাসের উপর নির্ভর। 3-4 দিন সমুদ্রেই থাকবেন। মাছ যদি মনে করেন ভালো হয় জায়গা 2 দিন করাই করি 3 দিন করাই করি। আহ, আর মাছ যদি কম হয় 4 দিন 5 দিন। আহ, তাহলে তো সমুদ্রে বসবাস করা আপনাদের এখন পেশা হয়ে গেছে। এটা তো অনেক জীবনের ঝুঁকি রয়েছে। জীবনের ঝুঁকি ভাই, মরণ কবুল। আল্লাহ নেয় আল্লাহ জানে। তাহলে আপনাদের মৎস্যকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করেন এবং মৎস্য ধরে আনতেছেন, আড়তে বিক্রি করতেছেন, মানে সেই টাকা দিয়ে পরিবার সব চলতেছে। এই যে সংসার চলে। আহ,